لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নয়, তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা শুধুমাত্র একজন ব্যক্তি, যার চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয় নাই, যার চারিত্রিক সনদ দিয়েছেন আরশের মালিক মহান রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন আলা খুলুকিন আযীম, জোরে বলুন আল্লাহু আকবার। সেই নবীর চরিত্রের দিকে ফিরে আসো, সেই নবীর সিরাতকে ধরো, সেই নবীর আদর্শকে লালন করো, সেই নেতৃত্বকে তোমরা ধরে ফেলো। তোমাদেরকে মোকাবেলা করতে পারবে এমন কোন অপশক্তি তোমার সামনে দাঁড়াতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাহুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ার জিন্দেগিতে যারা রাজত্ব পাবে, আমি যাদেরকে রাজত্ব দেব, ক্ষমতা দেব, যাদের কথা দিয়ে আইন পাশ হয়ে যাবে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমার আল্লাহ 4টা দফা দিয়ে দিয়েছেন। কয়টা দফা বলেন? তারা রাষ্ট্র ক্ষমতা পেলে পরে তারা 4টা কাজ করবে। 1 নম্বর হলো তারা করবে কি? আকামুস সালাহ, নামাজটা তারা কায়েম করে ফেলবে। প্রধানমন্ত্রী পিছনে মন্ত্রী পরিষদ নামাজ পড়বে, মন্ত্রী পিছনে সচিবরা নামাজ পড়বেন, এসপির পিছনে ওসিরা নামাজ পড়বেন, ডিআইজির পিছনে এসপিরা নামাজ পড়বেন। এইরকম করে করে চেয়ারম্যানদের পিছনে মেম্বাররা নামাজ পড়বেন। প্রত্যেকটা অফিসের বড় অফিসার তিনি ইমাম হবেন। প্রেসিডেন্টের পিছনে বাকি সব লোকগুলো নামাজ পড়বেন। বাইতুল মুকাররমের খতিব কোনো নিয়োগপ্রাপ্ত খতিব হবে না, বঙ্গভবনের বাসিন্দা হবেন বাইতুল মুকাররমের খতিব। তাহলে ইসলামী রাষ্ট্রের যে কাঠামোগত দিক, জবাব হলো সূরা হজের 41 নম্বর আয়াত। সময় খুবই অল্প, এটা মাথায় রাখবো আমরা। যখন যদি কোনো ইসলামী রাষ্ট্র গঠন হয়ে যায়, সেই জায়গায় 1 নম্বর বিষয় চালু হবে, আল্লাহর হক 5 ওয়াক্ত নামাজ সেখানে কায়েম হয়ে যাবে। যখন নামাজ কায়েম হবে, সেই জায়গায় সুদ থাকবে না, মদের দোকান থাকবে না, জেনার কোনো লাইসেন্স থাকবে না। 5 আগস্ট আমরা বিজয় এনেছি, কিন্তু আসল বিজয় কিন্তু এখনো আসে নাই। আপনি চিন্তা করে দেখুন তো, আল্লাহ বলছেন মদ হারাম। পৃথিবীর কোনো মানুষ কি কখনো মদকে হালাল করার কি চেষ্টা করলেও কি হালাল কি করতে পারবে নাকি? মদ হারাম করেছেন কিয়ামত পর্যন্ত তিনি আমার কে। ইসলামী রাষ্ট্রের 1 নম্বর কাজ হলো, কাঠামোগত দিক হচ্ছে সেই রাষ্ট্রে কি থাকবে? নামাজ কায়েম থাকবে। কি কায়েম থাকবে বলেন? নামাজ। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। নাম্বার 2 হলো যাকাতটা চালু হয়ে যাবে। যাকাত যদি আমার দেশে ব্যাংকিং হিসেবে অনুযায়ী যদি যাকাত আদায় হতো, কোনো ফকির থাকতো না, কোনো অভাব থাকতো না। আমার বন্ধুগণ, যাকাত, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত তেমনই ফরজ। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টা বুনিয়াদের উপরে, 5টা স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। বুনিয়াল ইসলাম আলা খামসিন। নাম্বার 1 লা ইলাহা ইল্লাল্লাহ। নাম্বার 2 হলো আকামুস সালাহ। নাম্বার 2 হলো যাকাত। নাম্বার 3 হলো যাকাত। নাম্বার 3 হলো সওম রমাদান কি হজ। নাম্বার 5 হলো সওম রমাদান। যাকাতকে আল্লাহ পাক 3 নম্বর পিলারে রেখেছেন। নাম্বার 1 হলো কালিমা,
নাম্বার 2 হলো নামাজ, নাম্বার 3 হলো যাকাত, নাম্বার 4 হলো হজ, নাম্বার 5 হলো রমজান মাসের রোজা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 3 বলছেন আকামুস সালাতা ওয়া আতাফুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। নাম্বার 3 হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো ইসলামী রাষ্ট্রে হারাম কাজ করা খুব জটিল হয়ে যাবে, হালাল কাজ করাটা সহজ হয়ে যাবে। আর অনিসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো হারাম কাজগুলো করা সহজ হয়ে যাবে, আর হারাম কাজগুলো করা খুব সহজ হয়ে যাবে অনিসলামী রাষ্ট্রে, আর ভালো কাজ করাগুলো জটিল হয়ে যাবে। ইসলামী রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য হলো ইসলামী রাষ্ট্রের নাগরিকগুলো অনায়াসে ভালো ভালো নেক আমলগুলো সুন্দর করে করতে পারবে, কিন্তু খারাপ কাজগুলো তার জন্য করা জটিল হয়ে যাবে। বিগত 16 বছর আকাম কুকামে যারা কাজ করেছে তাদের জন্য কোনো সমর্থন লাগে নাই, অনুমতির প্রয়োজন হয় নাই, তারা অনায়াসে করেছে। ভালো কাজগুলোকে বিগত 16 বছর তারা বাধা দিয়েছে, কম না সবচাইতে বেশি বাধা দিয়েছে। কারণ মুনাফিকদের কাজই তাই। মুনাফিকরা কি করে? ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। তারা কি করে? সৎ কাজের বাধা দেয়, অসৎ কাজের সমস্ত কার্যক্রমগুলো চালু করে দেয়। কিন্তু ইমানদার যারা তারা কি করে? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আরেক জায়গায় বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দায়িত্ব দিয়েছেন, শরীয়ত বিরোধী কোনো কাজ যদি তুমি সমাজে চলতে দেখো, সেই সময় তোমাকে প্রতিবাদী হয়ে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। একটা হাদিসে এসেছে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়াযালিকা আদআফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি শরিয়া বিরোধী, ইসলাম বিরোধী, দিন বিরোধী কোনো অন্যায় কাজ যদি সংগঠিত হতে দেখে, নাম্বার 1 সে প্রতিহত করবে, মুখ দিয়া নয়, অন্তর দিয়া নয়, প্রথম প্রতিবাদ করবে। সে হলো কি দিয়া বলেন? হাত দিয়া। বিয়াদিহি, এটা হচ্ছে 1 নম্বর ইমানের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর একটা প্যাকেজ কথা বলে দিয়েছেন। ভালো হওয়ার জন্য তো বেশি কথা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বললেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মু'রিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। 7টা কাজ তুমি রেডি করে যাও, যুবকরা জান্নাত পেয়ে যাবে। আবার আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সংবাদ জানিয়ে দিতে বলছেন রাসূলকে, যে মুমিনরা 9টা কাজ করবে
التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين জোরে বলুন আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন জোরে বলি আমিন একটা সত্য আদর্শিক শক্তির সঙ্গে পৃথিবীর কোনো অবৈধ শক্তি টিকতে পারে না তার বড় প্রমাণ হয়ে গেছে গত 5 আগস্ট ঠিক কি না আল্লাহ আছেন না নাই আল্লাহ আছেন না নাই প্রায় প্রায় কানে আসতো ও মরা ছাড়া উপায় নাই কিন্তু উপায় কি ছিল না উপায় কি বের হয় নাই সে উপায় বের করে দিয়েছেন কে আসতে বলে কে উপায় বের করে দিয়েছেন এটা এমনি এমনি আসে নাই বহু শহীদের রক্ত ঝরেছে বহু মাজলুমের চোখের পানিতে বালিশ ভিজেছে বহু মাজলুমের গোটা রাত সেই জেলখানার তাহাজ্জুদের নামাজে যায় নামাজ ভিজে গেছে আপনি এই পুরস্কার আসে নাই সম্মানিত বন্ধুগণ সম্মানিত ভাইয়েরা আমার জীবনের প্রথম হজ হয়েছিল 2009 সাল 2009 সালে আমার প্রথম হজের সফর সেই প্রথম হজের সফরে আমি একজনকে পেয়েছিলাম তিনি হচ্ছেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহকে তার জীবনের ছিল হলো ওটা শেষ হজের সফর উনি গ্রেফতার হয়েছেন 2010 সালের 30 জুন তো প্রথম সে হজের সফরে ওনাকে প্রশ্ন করা হলো হুজুর দেশে মামলা তৈরি হচ্ছে মামলা প্রস্তুত হচ্ছে আপনি দেশে গেলেই গ্রেফতার হবেন আমাদের মনে হয় আপনার এই দেশেই থাকা উচিত আপনি এখানে নাগরিকত্ব পাবেন আপনি দেশেই থেকে যান উনি শুনলেন মুচকি হাসি মেরে জবাব দিয়ে বললেন আমার দল আমার যারা কর্মী আমার দেশ আমার জনগণ আমি তাদেরকে এত বড় বিপদে ফেলে আমি আরামে বাইরে থাকব এমন চরিত্র আমার রাসূল শিখান নাই আমি দেশে ফিরব প্রয়োজনে জেল খাটবো ফাঁসির মঞ্চে ঝুলবো কিন্তু পালাবো না আলেমরা পালায় 16 বছর কত রাজাকারের গালি দিয়েছে কেউ কি পাকিস্তান গেছে কিন্তু দিল্লির যারা রাজাকার তারাই সব দিল্লি গিয়ে বসে আছে ঠিক কি না ওদের চোখে মানায় ওদের মুখে মানায় না আমরা পালাই ওরা পালায় আমরা দেশকে ভালোবাসি আমরা পালাবো কোথায় যাব কোথায় এটাই আমাদের গন্তব্য এটাই আমাদের ডেস্টিনেশন ঠিক কি না আমাদের জীবন মরণ এখানেই সবকিছু এখন আমাদের দায়িত্ব হচ্ছে একটা কাজ এখন সামনে পড়ে আছে সব তো দেখলাম আমরা কেউ 25 বছর কেউ 16 বছর কেউ 9 বছর মঈনুদ্দিন ফখরুদ্দিন কেয়ারটেকার গভর্নমেন্টের কয়েক বছর এই 53 বছর সব তো আমরা দেখলাম সব দেখা তো শেষ সবার নামের আগে মোহাম্মদ আছে নবীর নামও আছে সাহাবীদের নামও আছে এই সমস্ত যারা সরকার গঠন করেছিলেন মুসলিম পরিবারের সন্তান হওয়ার পর মিনিমাম নামাজের আইনটাও কোন সরকার তারা বাস্তবায়ন করে নাই জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নম্বর আমল কি করা বলেন কি নামাজ তাহলে ন্যূনতম নামাজের আইনটাও যারা 53 বছরে বাস্তবায়ন করতে পারে নাই তারা কি করবে তারা কি করতে পারে আমাদের আর বোঝার দরকার নাই সব দেখা শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ ইসলামের দেশ রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান
নবী মুদারে শিখিয়ে গেছে জিহাদ করে বাঁচতে হবে, জিহাদ করে বাঁচতে হবে। নবী মুদার শিখিয়ে গেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আমিন। আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার সাবজেক্ট হলো ইসলামী রাষ্ট্রের কাঠামো এবং বৈশিষ্ট্য। ইসলামী রাষ্ট্রের যতগুলো কাঠামো আছে এর মধ্যে এক নম্বর হলো ইসলামী রাষ্ট্রের এক নম্বর যে দিক সেটা হলো সেই রাষ্ট্রে থাকতে হবে সবার আগে যে আইনটি পাশ থাকতে হবে সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আমার দেশে এখন নামাজি বেশি না বেনামাজি বেশি? বলুন, নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। মাত্র 5% মুসলমান নামাজ পড়ে, আর 95% মুসলমানের নামাজের খবরই নাই। এই চিত্র হতো না আমার দেশে যদি নামাজ কায়েম থাকতো। 95% নামাজি মুসলমান হতো, মুসলমান নামাজি হতো যদি নামাজ কায়েম থাকতো। সূরাতুল হজ আয়াত নাম্বার 41, ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য কি হবে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সংক্ষিপ্ত একটা ধারণা আল্লাহ পাক নিজেই দিয়ে দিয়েছেন। ইসলামী রাষ্ট্রের জন্য 4টা দফা দরকার। কয়টা দফা বলেন তো? আল্লাহ কয় দফা দিয়েছেন? আমরা এত দফা মানি না। 19 দফা, 14 দফা, 13 দফা, 9 দফা, সব দফা বাদ। আমরা নেব কার দফা? বলেন, কার দেওয়া দফা নেব? 4 দফা। কি ঠিক কি না? নামাজ কায়েমের যদি পরিবেশ চলে আসে এই চিত্রই চিত্রায়িত হবে। প্রেজেন্ট ওয়ার্ল্ডেও কিছু দেশে এই চিত্র চিত্রায়িত হয়েছে, যে জায়গায় আমেরিকা হাজারবার চেষ্টা করেও টিকতে পারে নাই, লেজ গুটাইয়া সব বিদায় নিয়েছে। সেখানে ইসলামী হুকুমত কায়েম হয়েছে। আফগানিস্তানের নাম শোনেন নাই? গত ঈদের মাঠের একটা চিত্র দেখলাম, যিনি প্রধান রাষ্ট্রের তিনি নামাজ পড়াচ্ছেন। চোখটা জুড়ালো, হৃদয়টা জুড়ালো। সবাই আমরা কেমন কি চিত্র দেখতে চাই। আমার দেশের বঙ্গভবনের যিনি বাসিন্দা হবেন তিনি হবেন বাইতুল মুকাররমের খতিব। এমন দৃশ্য কি সবাই দেখতে চাই নাকি? সবাইকে দেখতে চান? সবাইকে দেখতে চান? দল করতে হবে, অনিসলামী দল না ইসলামী দল। বলেন বলেন বলেন। এদেশে দুধারার দল আছে, একটা হচ্ছে ইসলামী দল, আরেকটা কি? অনিসলামী দল। মিথ্যা কথা মানুষ এত বলে, এই 16 বছর যে এত মিথ্যা কথা শুনছি আমরা। একটা অনিসলামী দলের নেত্রী বলে আগামী নির্বাচনে যদি আমরা জিততে পারি মদিনার সনদে দেশ চালাবো। এটা একটা মানে বলেন তো, এই অনিসলামী দলের একজন নেত্রী তার মুখ থেকে কি এই জাতীয় কথা কি বলে বিশ্বাসযোগ্য? বলেন তো, বিশ্বাসযোগ্য? আগামী নির্বাচনে যদি আমরা জিততে পারি মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালিয়েছিল তারা। যে প্রেসক্রিপশন দিয়েছে সেই প্রেসক্রিপশন তারা এখানে অ্যাপ্লাই করেছে, বাস্তবায়ন করেছে। 2023 সালের 13ই আগস্ট হঠাৎ করে হসপিটালে লোক পাঠানো হলো, কি বলে জেলখানায় লোক পাঠানো হলো। বলা হলো, হুজুর আপনি অসুস্থ, আপনাকে হসপিটালে যেতে হবে। উনি বললেন যে আমি অসুস্থ, আমি নিজেই তো জানি না। যিনি অসুস্থ তিনি নিজেই জানেন না। তাকে জোর করে উঠানো হলো গাড়িতে, হসপিটালে ভর্তি করানো হলো। পরিকল্পিত সাজানো নাটক তৈরি করে, পয়জনিং করে আবু হানিফা রাহমাহুল্লাহর সেই পথেই তাকে বিষ প্রয়োগ করে সেই হসপিটালেই তাকে শহীদ করা হলো। এই তাফসীর মাহফিলের তার তৈরি করে এই প্ল্যাটফর্ম থেকে আমরা সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, যে চক্র এই কিংবদন্তি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হত্যার সঙ্গে যেই চক্র জড়িত, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? নারায়ে তাকবীর, আল্লামা সাঈদী হত্যা কেন চাই দিতে হবে, প্রশাসনের জবাব দে। নারায়ে তাকবীর,
বিপ্লব বিপ্লব ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান জিহাদে 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 চাই জিহাদে করে বাঁচতে চাই নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, খুন যে করবে খুনের কোনো ক্ষমা আস্তে খুনির কোনো ক্ষমা খুনির কোনো ক্ষমা নাই। যে খুনি কতলুন নফস আশ-শাইখুজ জানি, তিনটা অপরাধের শাস্তি ইসলাম মারাত্মক দিয়েছে, জটিল দিয়েছে, সবচেয়ে কঠিন শাস্তি দিয়েছে তিনটা অপরাধের। নাম্বার 1 হচ্ছে কতলুন নফস, যদি কেউ কাউকে হত্যা করে কোনো কথা নাই, কিসাস। নাম্বার 2, বুড়ো হয়ে গেছে জেনা বাদ দেয় না, একে শেষ করে দাও। নাম্বার 3 হচ্ছে দিন থেকে ইরতাদ্দাত, সে ফিরে আসছে, দিন থেকে বের হয়ে চলে গেছে, মুরতাদ হয়েছে। যে এই 3 অপরাধীর শাস্তি ইসলাম কখনো লঘু করেছে? লঘু করেছে? ইসলাম তাকে শাস্তি দিতে চাপ দিয়েছে। অতএব এই পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বাংলার জমিনে হওয়া অপরিহার্য একটা দাবি। এটা ঠিক কিনা? আসবে। এতদিন ওরা গণনা করেছে, আমাদের তালিকা করেছে। এক বিচারপতি, কি নাম, শামসুদ্দিন, হ্যাঁ শামসুদ্দিন মানিক, হ্যাঁ ও কালা কই না, কালো তো আল্লাহ বানায় দেয়, তাই না? আচ্ছা, এই মানিক আমার নামেও তালিকা করেছিল। 116 জন আলেমের একটা তালিকা করে বলল আমরা নাকি দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। 2 বছরও যায় নাই, তালিকা এখন ওদের শুরু হয়ে গেছে। ঠিক কিনা? তালিকা এখন কি শুরু হয়েছে না? শুরু হয়েছে না? পালানোর জন্য চেষ্টা করলো, সিলেটটাকে চুজ করলো, কিন্তু ও জানে না সিলেটের শাহজালালের উত্তরসূরিরা বসে আছে, বুঝতে পারে নাই। কলার পাতায় ছিল রাত্রে, সিলেটবাসী ভালো আপ্যায়ন করেছে। কোর্টে হাজির হওয়ার সময় বিসি শুদ্ধ আউট করছে। জানেন তো নাকি? জানেন তো সব? হ্যাঁ। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, বিশাল সম্পদের পাহাড় বানিয়েছিল একটা গ্রুপের মালিক। চেহারা দেখে মনে হয় জিব্রাইল আসমান থেকে নাজিল হলো। মুখের সাদা দাড়ি, মাথার সাদা চুল, পরনে সাদা পায়জামা, আবার গায়ে সাদা পাঞ্জাবি, জুতোটাও সাদা, ধবধবে সাদা ফেরেশতা চেহারার একটা মানুষ, একটি গ্রুপের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক সে, অথচ পালানোর জন্য রাস্তা পাচ্ছে না। শেষ পর্যন্ত নৌকায় উঠল, বন্দুকে নিয়ে রওনা দিল, নৌকার ভিড়ল না। শেষ পর্যন্ত কোস্টগার্ড ধরে ফেলেছে, বন্ধুকে আইনমন্ত্রীকে ধরে ফেলছে। স্যার চিনছি, থানায় চলেন। আমি কি একা আসছি এই জায়গায়? আমি তো জামাতের সাথে এসেছি। কিসের সাথে? তাহলে তো জামাত ছাড়া উপায় নেই। কে কই যে বসে আছে? কে মাথার চুল তো কালো, মুখের দাড়ি তো নাই, লোকটা কে? কে ভালো করে দেখো, ওটাই দরবেশ। সম্মানিত ভাইয়েরা, যারা এই যুগে যুগে জুলুম করেছে, আল্লাহ তাদেরকে উলঙ্গ করেছেন, ন্যাংটা করে দিয়েছেন। ঠিক কিনা? জুলুম করা যাবে না। কাফিরকে তার কুফরি শাসন টিকসই করতে পারেন আল্লাহ তাআলা, কিন্তু একজন মুসলমান কিন্তু সে যদি জালিম হয়, আল্লাহ তাকে তার ক্ষমতাকে টিকসই করতে পারে না, টিকসই করেন না, আল্লাহ পাক তাকে নামায় দেন। এই জন্য আমাদের দ্বারা যেন কোনো জুলুম না হয়, সমস্ত জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ক্ষমতার মিস ইউজ যেন না হয়, ক্ষমতার অপপ্রয়োগ যেন না হয়, নিজের নামের প্রভাব খাটিয়ে যেন কোনো জুলুম কারোর প্রতি না করা হয়। এই ক্ষেত্রে আমাদের চরম সতর্ক থাকার দরকার আছে না নাই বলেন তো? আছে, এটা খেয়াল রাখবো আমরা। এত কিছু মুসলমানদের ফেভারে থাকার পরেও গোটা পৃথিবীতে আজকে কোন জাতির রক্ত নিয়ে বেশি খেলা হচ্ছে বলেন তো? বলেন কোন জাতিকে নিয়ে? কোন জাতিকে নিয়ে?
মুসলমানদেরকে নিয়ে গোটা পৃথিবীর ওয়ার্ল্ড যে পলিটিক্স, সেই প্রতিহিংসা বলেন, হিংসাত্মক মনোভাব বলেন, যেভাবেই যেদিক দিয়ে বলেন না কেন, সব কিছুর শিকার হচ্ছে আজকে মুসলিম উম্মাহ। সম্মানিত উপস্থিতি, এত জনগোষ্ঠী থাকার পরও, এত মুসলমান থাকার পরও এই অবস্থা কেন হচ্ছে? এটার মূল কারণ হলো মুসলিম আজকে ইসলাম থেকে কাছে না দূরে। মুসলিম আজকে একজন মুমিন আজকে কোরআন থেকে অনেক দূরে চলে গেছে। কোরআনটাকে শুধুমাত্র নাম সর্বস্ব একটি ধর্মীয় কিতাব তারা মনে করে। আমার দেশে একটা দুইটা দল নয়, যে দেশের 90% জনগোষ্ঠী হলো মুসলমান, সেই দেশের নন ইসলামী পার্টি বাদ দিয়ে শুধু ইসলামী পার্টির দিকেও যদি আমি তাকাই, বিভিন্ন গ্রুপিং সহ প্রায় 53টা ইসলামী দল। কয়টা? 53টা। কিন্তু একটি বিষয় বলেই ফেলি, আমার পাশে যিনি বসে আছেন অনেক মজলুম দলের, তিনি একজন লিডার, তিনি নিজেও মজলুম। 5 অগাস্টের কয়েকদিন আগে এই দেশে তৎকালীন গভর্নমেন্ট একটা দলকে নিষিদ্ধ করেছিল। কয়টা বলেন তো? এই দেশে কি একটাই দল? আসতে বলে একটাই দল? দল তো আরো ছিল। শুধু গুনে গুনে তারা বেছে বেছে কয়টা দল নিষিদ্ধ করেছিল? একটা দল। অঙ্ক বুঝে নিতে হয়, অঙ্ক নিজের মাথায় এটাকে চালিয়ে বের করে নিতে হয় ফলাফল। সাধারণ মানুষ হককে না চিনলেও বাতিল কিন্তু ঠিকই হককে চিনে। আসতে কন কেন? আসতে কন কেন? বাতিল কিন্তু ঠিকই হককে চিনে। তারা চেয়েছিল একটি নির্দিষ্ট দলকে নিষিদ্ধ করা, কিন্তু তারা না, তারা এমন জায়গায় হাত দিয়েছে, তারা নির্দিষ্ট দলকে নিষিদ্ধ করতে চায় নাই, তারা চেয়েছিল ইসলামকে নিষিদ্ধ করতে। তারা নিষিদ্ধ হয়ে গেছে। ইসলাম কার? বলেন ইসলামটা কার? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কারো না। সম্মানিত ভাইয়েরা, ফেরাউন নমরুদের কথা আমরা মুহতারাম মেহমানের কাছ থেকে শুনেছি। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর। কত বছর বলেন তো? 1600 বছর। আর এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। চরিত্রে মিল আছে তো। ফেরাউনের ভিতরে এই নেশাটা ছিল, ক্ষমতায় থাকতেই হবে, ক্ষমতায় থাকতেই হবে। সেই ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সে তার ফ্যামিলি পর্যন্ত ধ্বংস করেছে, সে তার বউকে পর্যন্ত হত্যা করেছে, পরিবারকে ধ্বংস করেছে। এই ফেরাউন কম কিছু করেছে? অনেক কিছু করেছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হক যখন পেয়ে গেলেন, কালিমা গ্রহণ করে নিলেন। ফেরাউন এসে বলে, আসিয়া কি যেন শুনলাম। কে শুনবেন কেন? দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলে ফেললো, তুমি অবলীলাই বলে ফেললে এটা, তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে? উনি মুচকি হাসি মেরে বললেন, কি হবে? মরে যাব তো। আমি আল্লাহর কাছে চলে যেতে চাই, কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করতে চাই না। শেষ পর্যন্ত ফেরাউন হিমশিম খেয়ে গেল, কি করা যায়। চরম একটা ক্রাইসিস মুহূর্তে পড়ে গেল। ফেরাউন হামানদের সঙ্গে পরামর্শ করলো, কি করা যায়, কি সিদ্ধান্ত নেওয়া যায়। হামান বলে দিল, বুকের শত্রু বড় শত্রু, একে বাঁচানো যাবে না, একে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শেষবারের মতো আলটিমেটাম দিয়ে ফেরাউন বলছে, আসিয়া তুমি হলে ইজিপ্টের ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, এই জনপদের তুমি হলে 2 নম্বরের নাগরিক, আমার পরেই তোমার দাম। তুমি এত বড় একটা সম্মানজনক অবস্থান থেকে তুমি কোন দিকে যাচ্ছ? সঙ্গে সঙ্গে আসিয়া বলেছেন, স্বামী আমার, আপনি আমাকে যতই বোঝানোর চেষ্টা করবেন না কেন, আপনি আমাকে ফেরাতে পারবেন না, কারণ আমি আমার রবের সন্ধান খুঁজে পেয়েছি। আমি আমার রবের কাছে সন্তুষ্ট চিত্ততা নিয়ে ফিরে যেতে চাই। আমার প্রতি অত্যাচার যত বাড়বে, আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। শেষ পর্যন্ত জল্লাদকে রেডি করা হলো। জল্লাদ প্রস্তুতি নিয়ে ফেললো।
তার কপালে করাত যখন সামনে প্রস্তুত করা হলো, শেষবারের মতো বলা হলো, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবে বলো। সংসার গেল, পরিবার গেল, সব মান সম্মান ডুবে যাচ্ছে। আসিয়া এখনো তোমার কি, এখনো তুমি চিন্তা করে দেখো, জীবনটাও কিন্তু চলে যাচ্ছে। মুচকি হাসি মেরে আসিয়া আলাইহিস সালাম সেই সময় তিনি আজ থেকে 4000 বছর আগে একটা দোয়া করেছিলেন, সেই দোয়াটা আজও কোরআনে কোট করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কোরআনে কারীমের সূরা তাহরিমের মধ্যে কোট করেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। জোরে বলুন আল্লাহু আকবার। কি সুন্দর দোয়া তিনি করলেন, আয় আল্লাহ তাআলা তুমি আমার জন্য বানায়া দাও, রব্বি বিনিলি আমার জন্য বানায়া দাও, বাইতান একটা ঘর, ইনদাকা তোমার কাছে, বাইতান ফিল জান্নাহ জান্নাতের ভিতরে একটা ছোট্ট ঘর দিবা। বুয়ুতুন বহুবচন, বেশি ঘর চাইলেন না, চাইলেন মাত্র কয়টা ঘর। আসতে বলবেন না, কয়টা ঘর। কিন্তু সেই ঘরটা চাইলেন কার ঘরের সাথে? কার ঘরের সাথে? আল্লাহ ইনদাকা তোমার সাথে ছোট্ট একটা ঘর তুমি আমাকে দিয়ে দাও, ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি, এবং ফেরাউনের দুষ্কর্ম অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে নাজাত দিয়া তুমি আমাকে এখান থেকে দুনিয়া থেকে বিদায় করে নাও। আমি চলে যেতে চাই। শহীদ হয়ে গেলেন, দুনিয়া থেকে সাক্ষ্য প্রমাণ করে বিদায় হয়ে গোটা দুনিয়ার সমস্ত মুমিন মুমিনা নর নারীদেরকে জানান দিয়ে দিলেন, হকের পক্ষে টিকে থাকতে গেলে এমন করে হাসি মুখে জীবন দিয়ে দিতে হয়। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরাউন শুধুমাত্র তার নেশা ছিল ক্ষমতা, পাওয়ার। আবু জেহেল শুধুমাত্র নেশা ছিল হলো ক্ষমতা। ফেরাউন জানতো মুসা সত্য নবী, জানতো সে। আবু জেহেল যেদিন বদর প্রান্তরে আসে, 3.5 থেকে 400 মাইল অতিক্রম করে লোহিত সাগরের পাশ দিয়ে এত কষ্ট করে 1000 সৈন্য নিয়ে বদর নামক প্রান্তরে হাজির হলো। অথবা সাইবা, মুগিরা, ওয়ালিদ, এই সমস্ত কাফের মুশরিকরা বলে ফেললো, আবু জেহেল এই যে কষ্ট করে আমরা এত দূর থেকে বদর প্রান্তর পর্যন্ত আসলাম যে লোকটার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আসলে সত্যি করে আবু জেহেল বলতো মুহাম্মদ লোকটা কেমন? আবু জেহেল বলে ফেললো, আকাশের নিচে আর জমিনের উপরে আমার চোখে দেখা মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে ভালো মানুষ আমার চোখে পড়ে নাই। কার বক্তব্য? আবু জেহেল। সবাই বলে ফেললো, তাহলে যুদ্ধ করতে আসলাম কেন? আবু জেহেল বলে ফেললো, যুদ্ধ করতে আসার একমাত্র কারণ হলো চেয়ার। এই ক্ষমতাকে আমি কখনো হারাতে চাই না। সম্মানিত বন্ধুগণ, বিগত 16 বছর তাদের রোগ একটাই ছিল, সেটা হলো অবৈধ ক্ষমতার মোহ। ঠিক কিনা বলেন? কি বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? অবৈধ। যারা অবৈধ পন্থায় থাকতে চেয়েছে যুগে যুগে, আল্লাহ তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করেছেন। যুগে যুগে ইতিহাসগুলো তার বড় প্রমাণ। যুবকরা, তোমরা অনেক বড় অবদান রেখেছ। আমি তো ভাবছিলাম যুবকরা মনে হয় ধ্বংস হয়ে গেছে। ইয়াবা, বাবা, ফেন্সিডিল, ফ্রি ফায়ার, পাবজি, আর কি আর কি ক্যাসিনো, এই সমস্ত দিয়ে যুবক সমাজ মনে হয় ধ্বংস হয়ে গেল, মনে হয় শেষ হয়ে গেছে। কিন্তু না, জাতে মাতাল তালে ঠিক। জায়গা মতো তারা হানা দিয়েছে, জায়গা মতো তারা আক্রমণ করেছে, আন্দোলন করেছে, বিজয়ের ডাক দিয়েছে, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তোমরা বিজয় এনেছো, কিন্তু এখন সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো এটাকে ধরে রাখার দরকার আছে না নাই? ধরে রাখার জন্য একমাত্র একটাই আদর্শ প্রয়োজন, একটাই উসওয়া হাসানা, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময় এসেছে আমাদের। যুবকরা, তোমার গ্রাম তুমি টার্গেট করো, কে নামাজ পড়ে আর কে নামাজ পড়ে না। এই মাইকলা, মাইকলা কোথায়, কি করে উনি? এটার সাউন্ড নাই তো, মনিটরের সাউন্ড বাড়ান, সাউন্ড হেরে যাচ্ছে, আপনি কি করেন? যুব সমাজ যারা আছো, তোমার গ্রামকে তুমি মাথায় নাও। তোমার গ্রামে কে নামাজ পড়ে আর কে নামাজ পড়ে না?
তাদের একটা তালিকা করো, তাদের মাঝে দাওয়াতি কাজ করো। তোমার গ্রামে কোন ঘর থেকে কোন মহিলা বোরকা ছাড়া বের হচ্ছে, সেই বাড়িতে চলে যাও। সেই বাড়ির মূল গার্জিয়ানকে, মূল মুরব্বীকে বলো, দেখুন আপনার বাড়ি থেকে আপনার অমক আপত্তিকর পোশাক পরে বাইরে বের হয়, অর্ধলগ্ন পোশাক পরে বের হয়, এটা বেমানান। আমরা যুবক, আমাদের চোখের গুনাহ হয়, আমাদের কষ্ট হয়, ইমানের ক্ষতি হয়। এই গ্রামের বাসিন্দা হতে হলে বোরকা ছাড়া কোনো মহিলা বাইরে বের হতে পারবে না। তুমি তোমার গ্রাম ঠিক করো। ৬৪,০০০ গ্রামের প্রত্যেকটা যুবক যদি সচেতন হয়ে যায়, সমাজ ভালো হয়ে যাবে, গ্রাম ভালো হয়ে যাবে। কি ঠিক কিনা? ঠিক কিনা? তোমরা সজাগ থাকবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। তোমার গ্রামের মাতব্বর নামাজ পড়ে নাই, পরিবেশ এসেছে, এখন তাকে নামাজের দাওয়াত দাও। গিয়ে বলবে, তুমি যুবক, তুমি গিয়ে বলবে, চাচা আপনার মাতব্বরি আমরা মানি, আপনি আমাদের সবার মুরব্বী, আপনার কথা আমরা শুনবো, কিন্তু আপনি তো নামাজ পড়েন না, নামাজ পড়ুন, আপনার মাতব্বরি আমরা মানব। এরপরেও যদি সে নামাজ না পড়ে, সে যদি আল্লাহর হক নষ্ট করে, সে যদি নামাজের মতো এত বড় অপরাধ যদি করে থাকে, শক্ত মাথায় সব যুবকরা এক জায়গায় হয়ে বলবে, আপনার মাতব্বরি আমরা মানি না। তোমাকে জেগে উঠতে হবে, তোমাকে এগিয়ে আসতে হবে। আগামীর বাংলাদেশ তোমার হাতে যাবে। অতএব একটা আদর্শ লালন করবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আদর্শকে লালন করে তুমি তোমার কার্যক্রম চালিয়ে যাবে এবং নিজেকে সুন্দর করে গুছিয়ে তুলবে। নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? সময় না অসময়ে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে, আস্তে না তাড়াতাড়ি? বলেন, আস্তে আস্তে না তাড়াতাড়ি? হ্যাঁ, সুন্দর করে নামাজটা পড়তে হবে। যার নামাজ যত সুন্দর হবে, তার ইমান তত সুন্দর হবে। যুবকরা, আজকের মাহফিলে তো বুড়া মানুষই নাই, দেখেন না, কই বুড়া মানুষ আছে? একটা সবার মাথার চুল কালো, সব একদম ইয়াং টকবগে যুবকরা। এটা একটা ইতিবাচক দিক। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ কি সবার পড়া হয়? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আমি খুবই খুশি হয়েছি, আমি খুবই আনন্দ পাচ্ছি। আজকের মাহফিলে যুবকদের উপস্থিতি অনেক বেশি, আলহামদুলিল্লাহ। যুবকরা, চরিত্রকে সুন্দর করো, বিবাহ পূর্ব কোনো নোংরামি করবা না। কিছু কিছু যুবক আছে, গার্লস স্কুলের সামনে যায় ইতিমের মতো বসে থাকে, আছে না? মনে হয় এলাকায় কেউ নাই। কে? কিছু তো বলো না তোমরা। এগুলো করা যাবে না। ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, কোনো গোপন গোপন কোনো নোংরামি করা যাবে না। আবার কিছু কিছু পুরুষ আছে, বিবাহ করার পরেও তার চরিত্র ভালো থাকে না, আছে না নাই বলেন তো? আছে। তার বউটাকে যে তার যত্ন করতে হবে, এই জ্ঞানটাও তার নাই। কিছু কিছু স্বামী আছে, বউটাকে পর পুরুষকে দেখাতে খুব পছন্দ করে, আছে না? এরকম আছে না? পর পুরুষকে দেখায়, হুন্ডায় উঠায়, তাও নর্মাল কোনো হুন্ডা না, কি জানি কয় ওগুলো, লেটেস্ট ভার্সন R15, যার প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড। ঠিক আছে না? আন্ডারগ্রাউন্ড। বউটাকে পিছনের সিটে উঠায়, অর্ধলগ্ন করে, লাল শাড়ি পরায়া, লাল লিপস্টিক লাগায়া, চুলটা ছেড়ে দিয়া দিল একখান টান। টান দেওয়ার সময় আবার চিন্তা করে যে হুন্ডার তো আওয়াজ কম, যেদিক দিয়ে ধোঁয়া বের হয় সেই ধোঁয়া যে পাইপটা, ওই পাইপটা খুলে নেয়। এবার পাইপ খোলার সঙ্গে সঙ্গে তো হুন্ডার আওয়াজ নেই, এবার হয়ে গেছে হেলিকপ্টার। কি হয়েছে? হেলিকপ্টার। জাতিকে দেখালো
সন্ধ্যার আগ দিয়ে সমুদ্রের বিচের সামনে পাশে গিয়ে দাঁড়ালো, সি বিচের পাশে গিয়ে ছবি একখান তুলে 16 কি আইফোন প্রোম্যাক্স ছবি একখান তুলে ফেসবুকে পোস্ট করে লিখলো, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। এই সমস্ত নোংরা মনের কিছু, নোংরা হৃদয়ের কিছু মানুষ আছে না নাই বলেন তো? আচ্ছা, এগুলো করা যাবে না। চরিত্রকে সুন্দর করতে হবে, চোখের হেফাজত করতে হবে, কথাকে সুন্দর করতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না, ওয়াদাকে ঠিক রাখতে হবে, নামাজের ব্যাপারে খুব যত্নশীল হতে হবে। যার ফজর এবং এশার নামাজ যার জামাতে হয়, গোটা রাত আল্লাহ পাক তাকে কিয়ামুল লাইলের সমান সব তার আমলনামায় দিয়ে দেন। الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسادمان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا মেঘময়ূরী পশ্চিমেতে যে ওই আমার সালাম
নবীর দেশে দিও রওজা জিয়ারতের আশায় রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর যেথায় আমার প্রিয় রসূল ঘুমান নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমান নিরন্তর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার সাতকানিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ছড়ারকুল ইসলামী নবজাগরণ সংস্থা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত ২১তম তাফসীরুল কোরআন মাহফিল ২০২৪ মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত বরেণ্য অতিথি, মঞ্চ উপবিষ্ট দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, শিক্ষাবিদ, গবেষক, মুহতারাম অধ্যাপক জাফর সাদিক হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত ওলামা হযরত, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাইজান মাওলানা শরীয়তুল্লাহ জিহাদি, আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথি মজলুম আলেমে দ্বীন, আমাদের সবার সুপরিচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রথিতযশা আলেমে দ্বীন মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওনারা বেগুন কেন আসুন? আলহামদুলিল্লাহ। জি আই গম আছে আলহামদুলিল্লাহ। যে আমার আগ দিয়ে আমার পূর্বে যিনি কথা বলছিলেন, মনে হচ্ছিল যে আমি ওনার বক্তব্য আরও শুনতে থাকি, মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম কথাগুলো। মাঝে মাঝে কিছু স্থানীয় লোকাল ভাষা, এটাও আমাকে খুব আকৃষ্ট করছিল। আমি বুঝি, আপনাদের ভাষাগুলো বুঝি, বাট বলতে পারি না, গালি দিলে টের পাই। তো যাই হোক, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর একটি সময়, কোরআনে কারীমের এমন একটি বরকতময় মুহূর্তে মাহফিল আমরা বসতে পেরেছি, শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি সোজা আলোচনার মূল পয়েন্টের দিকে চলে যাচ্ছি। আমার বয়ান ছিল বাদে মাগরিব। বৃহস্পতিবার রাস্তার অন্যান্য দিনের তুলনায় একটু যানজট বেশি থাকে। আমি এখানে এসে মাগরিবই পড়তাম, পারিনি, একটু দেরি হয়ে গেছে। এতক্ষণ আমার আলোচনা শেষ হয়ে যাওয়ার কথা, প্রথম পর্বে মাগরিব থেকে এসা।
তো যেহেতু একটু উঠতে দেরি হয়েছে, আমি আমার নির্দিষ্ট সাবজেক্টকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাই সব, এই পৃথিবীতে 200 শতাধিক রাষ্ট্র আছে। এর মধ্যে 56টি মুসলিম রাষ্ট্র গোটা পৃথিবীতে এখন, এবং এর ভিতরে টোটাল জনগোষ্ঠীর গোটা পৃথিবীতে 1/4 হচ্ছে মুসলমান। প্রায় 200 কোটি মুসলমানের দুনিয়া। প্রাকৃতিক খনিজ সম্পদের দিক থেকে ম্যাক্সিমাম অংশগুলো মুসলমানদের দখলই আছে। ধনীর তালিকায় টপ 10 কান্ট্রিজের মধ্যে ভিতরে প্রথম 1 নম্বর থেকে শুরু করে 4-5টা ধনী রাষ্ট্রের তালিকায় মুসলমানরাই পড়েছে। লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রচন্ড ক্ষুধা লেগেছে আপনার, কেউ দেখে নাই। হুজুর, আমি কিন্তু দেখছি আপনার পেটে পাথর। রাসূল বললেন, জাবির, তুমি আমাকে খুব ভালোবাসো। হুজুর, আমি বাড়িতে গিয়ে দেখি তো কিছু ব্যবস্থা করা যায় নাকি। দৌড় মেরে চলে গেছে। বউকে ডাক দিয়ে বললেন, বউ, আমার ছোট্ট একটা ছাগি আছে, জব করে দিলাম, আমি রাসূলকে দাওয়াত দিয়ে বাসায় এসে খাবো, তুমি প্রস্তুত করো। চলে গেছেন বাড়িতে। রান্না বান্না বউ কমপ্লিট করে ফেলেছেন, জব করে দিয়েছেন স্বামী জাবির। বউকে জানিয়ে দিলেন সুন্দর করে রান্না বান্না করবে। বউ আবার বলতেছে, স্বামী আমার, যেহেতু ছাগলটা ছোট, 4-5 কেজি ওজনের, রাসূলকে আস্তে আস্তে বলবেন, কানে কানে বলবেন, যেন কেউ কানে না শোনে, কেউ যেন এই কথা না শোনে, তাহলে কিন্তু মেহমানদারি করা যাবে না। নবীর সামনে গিয়ে কানে কানে বলছে, হুজুর, ছোট্ট ছাগল জব করেছে, আপনার পেটে পাথর, আপনি চলেন আমার সঙ্গে, আস্তে আস্তে চলেন, যে কিছু খেয়ে আসি। আমার নবীজি মুস্কি হাসি মেরে বলছে, ও সাহাবীরা, তোমরা কি জানো জাবির আমাদেরকে দাওয়াত দিতে আসছে? দেখেন, একদম হাটে হাড়ি ভাঙছেন। কোথায় হাড়ি ভাঙছেন? হাটে হাড়ি ভেঙেছেন। রাসূল কি একা একা খাওয়ার মানুষ? আস্তে কয়, রাসূল কি একা খাওয়ার মানুষ? রাসূলকে আগে খেতেন না, খাওয়াতেন। আর এখনকার নেতারা আগে খায়, শুধু খায় না, পাসারও করে। কি করে? পাসার করে। এদেশের কৃষক রক্তকে পানি করে কৃষিকাজ করে, দেশকে এগিয়ে নেয়। গার্মেন্ট শ্রমিকরা সীমিত বেতনে শ্রম দিয়ে দেশকে এগিয়ে নেয়। প্রবাসীরা গায়ের চামড়া কালো করে 100 তলা 150 তলা বিল্ডিং এর উপরে বাবুই পাখির মতো ঝুলে ঝুলে কাজ করে দেশে রেমিটেন্স পাঠায়। এরাও অশিক্ষিত। এই অশিক্ষিত শ্রমিকরা, প্রবাসীরা দেশকে এগিয়ে নিয়ে যায়। আর শিক্ষিত কলম চোরেরা টাকাগুলো লোপাট করে দেশ থেকে পাচার করে। আছে না নাই? কথা বললেই তো দোষ হয়ে যায়। কথা বলবো, কথা বলবো। এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি এ পর্যন্ত দেখেছি মাত্র 3 থেকে 4 জন লোক উঠেছেন, এটাও স্বাভাবিক, খুব ভালো। আর কিছু সময় আমি চেয়ে নিচ্ছি, দ্বিতীয় আয়াতের দিকে আস্তে আস্তে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। কি হয়েছে? ও ক্যামেরা, সমস্যা নেই, থাকুক না। ও যদি না নড়াচড়া করে তাহলে আবার এটা ঠিক হবে না। ক্যামেরাগুলো কিছু কল্যাণের কাজ করছে। আপনি শোনেন হাজার হাজার, আর এরা শোনায় দেয় কোটি কোটি মানুষকে। তো সবই তো ঠিক, আবার ধমকান কেন? হ্যাঁ, যখন ঘরে বসে যখন দেখবে, তখন যদি এই ভিডিওগুলো যদি ভালো না হয়, তখন গালি খাবে কে? ওই ক্যামেরা। এই কি ক্যামেরা রেকর্ড করছো তুমি? বুঝেন? তো যাই হোক, আল্লাহ তুমি সকলের খেদমতকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন যে রাসূল সবাইকে দাওয়াত দিলেন, ভাবতেছেন কাম তো সারছে আজকে আমার।
কিভাবে কি করব? রাসূল বলছেন, জাবির কি চিন্তা করো, যাও বাড়িতে, আমি আসতেছি। এক ধমকে পাঠায় দিছেন। আমার নবীজির কোমর চলে না, ক্ষুধা, একাও খান না। নবীজি সারা জীবন আগে খাওয়াইছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে কখনো আগে খাওয়াতে পারিনি। নবীজি আমার উল্টা খেদমত করেছেন, আমার হাত পা রাসূল টিপে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? খালি কন, হুজুর আমার বউ ভালো না, আপনি ভালো? হ্যাঁ? নিজে ভালো হলে বউ ভালো হয়, নিজে আগে ভালো হতে হবে। বউ ভালো হবে না কেন? উত্তম চরিত্র উপহার দেন, বউ আসিয়ার মতো হয়ে যাবে, বউ খাদিজার মতো হয়ে যাবে। সুন্দর ব্যবহার উপহার দেন। ব্যবহার ভালো নাই, রাত 3টার দিকে দরজার কাছে সেটাকে, এই ওঠ, খোল, ভাত দে, শুয়ে পড়বো, ভাল লাগে না। এটা ভাষা? এরকম ভাষা বলা কিছু লোক আছে না? বলেন তো। এই ভাষা শুনে বউ মনে মনে কই মরবে কোন দিন, সারাদিন বদ্ধ হতে আছে না নাই? বলেন তো, আছে না নাই? নিজে ব্যবহার সুন্দর করলে সুন্দর ব্যবহার পাওয়া যাবে। সালাম দিয়ে ঢুকবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে কখনো আগে সালাম দিতে পারিনি সহজে, রাসূল আগে সালাম দিতেন আমাকে। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন আম্মা জান আয়েশা কি করছেন জানেন? মেয়ে মানুষ তো, মেয়ে মানুষের বুদ্ধি বেশি না ছেলে মানুষের বুদ্ধি বেশি? বুদ্ধি কম কাদের? মেয়েদের বুদ্ধি কম। দোষ কার? আল্লাহ। কারো দোষ না, আল্লাহর ফায়সালা। আচ্ছা, বেশি কথা বলে কারা, পুরুষ না মহিলা? কারা বেশি কথা বলে? মহিলা। কেন বেশি কথা বলে বলেন তো? হ্যাঁ, দেখছো, বুদ্ধি কম এই জন্য না, শুধু এখানে কারণ আছে, অনেকগুলো কারণ আছে। ধরেন আপনি বেগুন কিনতে ভুল করেছেন, বেগুনের পোকা তো সহজে ধরা পড়ে না, তাই না? বেগুনের পোকা কি সহজে ধরা পড়ে? বেগুন হলো কইছে ফ্রেশ বেগুন, আর দেখে নাই। বেগুন কিনে নিয়ে আসছে, বউয়ের যখন বডিতে যখন কুটতে নিছে, দেখে পোকা। ওই যে বেগুনের তফসিল শুরু হলো, 3 ঘন্টা থামে না। এটা কি মেয়েরা করে না? আল্লাহ তাআলা ওদেরকে ওই কাজেই ব্যস্ত রাখে। কথা কও, কারণ কথা না বললে ওরা সন্তান লালন পালন করতে পারবে না। বাচ্চা খালি কান্দে, থাম থাম বাবা, ধৈর্য ধরো বাবা, থামো। বারবার আপনি কবে না তখন নাসার মারবেন। পুরুষ মানুষ কি করবে? এত কান্দিস কেন, মারবে এক থাক, আচ্ছা। কিন্তু মেয়ে মানুষ কথা বলে বেশি, খালি বলে বাবা থামো, কান্দো না কান্দো না, কি ঠিক আছে না? আছে না এরকম? এই জন্য আল্লাহ তাআলা মেয়েদের মুখ থেকে বেশি কথা বের করে দেয়। কেউ সুবহানাল্লাহ বললেন না তো? আল্লাহ যা করেন বান্দার কল্যাণের জন্য সবগুলোকে সেট আপ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আম্মা জান আয়েশা একদিন নবীর বিরুদ্ধে বিচার ডাকছে। কার বিরুদ্ধে? নবীর বিরুদ্ধে বিচার ডাকছে। রাসূল বললেন, তুমি বিচার চাচ্ছ? হ্যাঁ, আমি আপনার বিচার করব। বিচারককে? ওমরকে ডাক দেই? না, আব্বারে ডাক দেন। কারণ আব্বাকে ডাক দেন। যখন শুনছে বাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনছেন যে তার মেয়ে নবীর বিচার চায়, মেজাজ কি ঠিক থাকার কথা? হাতের কাপড় গোছায় ভিতরে ঢুকছে, তোর আজকে মেরেই ফেলবে। তো ভিতরে ঢুকে মেয়েকে মারতে নিচ্ছে, রাসূল সামনে দাঁড়ায় বলতেছে, বিচারক কি মারে? এই বিচার করো। তো বাবার মোশান দেখে মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দৌড় মেরে এসে নবীর পিছনে দাঁড়াইছে। রাসূল বলছেন, কি ব্যাপার, তুমি হলো বিচার প্রার্থী, তুমি আমার পিছনে দাঁড়ায় আছো কেন? তুমি না আমার বিচার করবা, আমার বিরুদ্ধে তুমি আপিল করেছো, বাদী হয়েছো। একটা হাসির পরিবেশ তৈরি হলো, বিচার শেষ। যেরকম সুবহানাল্লাহ। তারা তাদের যে ভুল বোঝাবুঝি হতো, এটার মধ্যেও একটা শিক্ষা আছে, আলহামদুলিল্লাহ। আর আমাদের কোনো সাইজ বাইজ নাই, আগেই লাঠি হাতে। আগে কি হাতে? লাঠি হাতে, পিটায় সোজা করে সাপ পেটার মতো পেটে। এটা মনে সুন্নতে মুআক্কাদা না? পিটায়। থাকে বিদের স্বামী, ফোনে কথা কয়, লাইনে হোয়াটসঅ্যাপ ইমোতে অনলাইনে কথা বলে, ভিডিও কলে কথা বলে,
কথা বলতে বলতে মোহাব্বত হতে মা লাগে কেসাল, ওখান থেকে বলে যা, তোর সঙ্গে আমার কোনো সংসারই নেই। আছে সে মালয়েশিয়া আর বউ আছে দেশে, ওখান থেকে বলতেছে সংসার নাই। বেকুব না কি? বেকুব কিনা বলেন? তুই দেশে আয়, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, কোরআন বলছে বিছানা পৃথক কর। তুই তো বিছানায় আসোস না, তুই ওখান থেকে বলার কে? বউকে রেখে গেছো তুমি, তুমি এমন করে ওখান থেকে বলবা কেন? অনেক পদ্ধতি ইসলামে দিয়েছে। 3টা তুহুরে 3 তালাক দিতে পারবে তুমি, এক বৈঠকে দেওয়া যাবে না। মোবাইলের উপরে মোবাইলে কথা বলতে বলতে রাগের ঠেলায় একসাথে 100 তালাক। কয়শো তালাক? 100। সেঞ্চুরি করছে। তালাক দিয়া ফোন দেয় আমাদের, হুজুর কাম তো সারছে, কি তালাক দিছে। কতগুলো? হুজুর 100টা। কি 100 তালাক মানে? হুজুর রাগ উঠছিল খুব, সাথে আরেকটা কাজ করছে, কি শাশুড়ি শুদ্ধ তালাক দিছে। যেরকম নাউজুবিল্লাহ। বলেন এগুলো কি বৈধ? এগুলো কি বৈধ পন্থা? না। আজকে কি চলছে? অসংখ্য পরিবার আছে, অসংখ্য পরিবার আছে, স্বামী স্ত্রী পরিচয় নিয়ে তারা সংসার চালাচ্ছে, কিন্তু তাদের সংসার হচ্ছে জেনার সংসার। কি আছে না? হ্যাঁ আমি দেখছি, আছে না? এরকম আছে না? আছে না? আছে না? সকাল বিকাল তালাক দেয়, আবার সংসার করে খায়। না, এই সমস্ত অস্থিতিশীল পরিবেশ আমরা পরিবারে তৈরি করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে আমাকে একজন প্রশ্ন করছে, আজকে মোবাইলে একজন প্রশ্ন করে বলে, হুজুর আমি পরিচয় দেব না আপনাকে, শুধু বলবো আমার বাড়ি ভোলা। লোকটার বাড়ি ভোলা। বলতেছে হুজুর ইদানিং আমার ভিতরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কি প্রতিক্রিয়া? হুজুর আমি একটা মেয়েকে ভালোবাসতাম, বলতেছে ভালোবেসে দৈহিক সম্পর্ক হয়ে যায়। তো দৈহিক সম্পর্ক হওয়ার মাঝে আমাদেরকে দেখে ফেলে, সব জোর করে ধইরা বিয়ে দেয়। হুজুর আমার ওই সময় আমার গোসল ফরজ ছিল, গোসল তো করি নাই, আমার কি বিয়ে হয়েছে? কি প্রশ্নের সাইজ দেখছেন? দেখেন মানে সমাজটা কত নোংরা হলে পরে এই জাতীয় প্রশ্ন আমাদের কানে আসে। আরেকজন প্রশ্ন করছে, হুজুর 2 বছর যাবত একটা মেয়ের সঙ্গে আমার সম্পর্ক, সেই সম্পর্কের শেষ দিকে এসে গত 2 মাস যাবত আমার মেয়ে আমার আর খোঁজ নেয় না, আমাকে ছেড়ে সে অন্য জায়গায় চলে গেছে। হুজুর এতে কি ওর গুনাহ হবে না? হুজুর প্রশ্নের সাইজ দেখছেন আপনি? এই হচ্ছে এই সমস্ত অপকর্মগুলো সমাজে ছড়িয়ে দেওয়ার একমাত্র কারণ হলো সমাজের ভিতরে পর্দার বিধান চালু না থাকা। ঠিক কিনা? আজকে সমাজে পর্দার বিধান চালু থাকলে কি এই পরিবেশ থাকতো? আসতে বলবেন না থাকতো? থাকতো। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। মন তো চাই সব কথা বলি একসাথে, কিন্তু পারতেছি না তো। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন বাড়িতে, বউকে গিয়ে বলেন, বউ কাম তো সারছি, ছোট্ট ছাগল। রাসূল সবাইকে দাওয়াত দিছে। স্ত্রী বলছেন, স্বামী এটা কোনো কথা হলো? আপনি কি আস্তে আস্তে বলেননি? কানে গিয়ে, কানে বলছি তো। রাসূল একদম মাইক দিয়ে বলে দিছে। স্ত্রী বলছেন, স্বামী আমার আপনি চিন্তা করবেন না, বান্দা যার রিজিকের দায়িত্ব তার। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আদর্শ স্ত্রীর মুখ থেকে তো এমন কথাই বের হওয়ার কথা। কি বলেন? এরকম কথাই তো বের হওয়ার কথা। আরেকজন সাহাবী চলে গেছেন বাজার করতে, বউটা বলতেছেন, স্বামী 3 মাস যাবত বাজার নাই, এই যে আপনার কিছু কয়েন জমা করে আপনার হাতে দিলাম, একটু বাজার করে আনেন, একটু সন্তানদের নিয়ে তৃপ্তি মতো আজকে খাবো। আজান দিছে জোহরের, গেছেন নবীর পিছনে নামাজ পড়তে, ওয়াজ শুনতে শুনতে আসর, আবার শুরু হয়েছে ওয়াজ, আবার মাগরিব, এশা, বাজার আর করা হয় নাই। এশার নামাজ পড়ে ফেরার পথে রাসূল বলেন, তালহা এদিকে আসো, এই যে একটা মেহমান আছে, সবাইকে 3-4টা করে মেহমান দিছি বাড়িতে বাড়িতে, এই মেহমানটা নিয়ে তুমি রাত্রে একটু খেদমত করো। এদিকে বাজারই নাই। মেহমান সাথে নিয়ে ব্যাগটা ফাঁকা নিয়ে বাড়ির দরজা এসে ডাকতেছে, বউ আমার দরজা খুলো। দরজা খুলছেন, এই যে ব্যাগ, বাজার করার সময় হয় নাই, মেহমান নিয়ে আসছি। কারণ তো এইরকম আচরণ যদি আমাদের বউয়ের সঙ্গে আমরা করতাম কি হতো?
কি হতো? আগুন। কি হতো? আগুন। সেই স্ত্রী, সেই সাহাবীর স্ত্রী তালহা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলতেছেন, স্বামী আমার ব্যাগটা রাখেন, কোনো টেনশন করবেন না, বান্দা যার রিজিকের দায়িত্ব তার, কোনো টেনশন নাই। স্বামীকে শুধু বললেন, এই যে স্বামী, ওই যে তুষের একটা বস্তা দেখছি, তুষের বস্তাটা আমাকে একটু নামায় দেন। তুষের বস্তা নামায় দেওয়া হল। সেই তুষটাকে চালতে চালতে মোটে সামান্য কিছু জব, ওটাকে খুদ বলে আমার দেশীয় ভাষায় খুদ, চালনার মতো চালতে চালতে কিছু খুদ, কিছু জব বের হলো। সেই জবকে সুন্দর করে পিষে পিষে মোটে 2টা রুটি বানানো হলো। 2টা রুটিকে সুন্দর করে প্রস্তুত করে দিয়া স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী আমার, এই রুটিগুলো 2টা নিয়ে মেহমানকে দিয়ে চট করে ওই ঘর থেকে বের হয়ে আসবেন। বসে থাকলে একটা রুটি আপনার খাওয়া হবে, মেহমানের পেটটা ভরবে না। বের হয়ে আসবেন। আমাদের ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা লাইট বন্ধ করে বুঝায় দেব আমরা খাবার দাবার খেয়ে নিয়েছি, কিন্তু তারা কিছুই খান নাই। ফজরের সময় যখন হলো, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেহমানকে নিয়ে ফজর নামাজ মসজিদে চলে গেলেন। নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল পিছন থেকে ডাক দিচ্ছেন, তালহা এদিকে আসো। তালহা কাঁদতে কাঁদতে বলছে, হুজুর খেদমত তেমন করতে পারে নাই, আমি দুঃখিত, আমাকে মাফ করে দিয়েন, আপনাকে মনে হয় জানায় দিছে কেউ। রাসূল বললেন, না রে না তালহা, আমি তেমন কোনো সংবাদ জানি নাই, তবে সংবাদটা এটাই জেনেছি, গত রাত্রে তুমি এবং তোমার স্ত্রী যে পরিমাণ মেহমানের খেদমত করেছো, আরশ আজিম খুশি হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন, স্ত্রীকে বললেন, আমার স্ত্রী রান্না বান্না কমপ্লিট হয়েছে নাকি? কমপ্লিট হয়ে গেছে। রাসূল বললেন, ও জাবির, ও জাবির, তোমার স্ত্রীকে বলে দাও যে হাড়িতে রান্না করেছে সে হাড়ির ঢাকনা যেন সে না তোলে, যে পাতিলের মধ্যে রুটি বানায় রেখেছে সেই পাতিলের ঢাকনা যেন সে না সরায়। আমি বিশ্বনবী কাউকে বন্টন করতে দেব না, আমি নিজে আজকে সাহাবায়ে কেরামকে বন্টন করে খাওয়াবো। জোরে কান সুবহানাল্লাহ। রাসূল ছিলেন বাবুর্চি। কি ছিলেন? বাবুর্চি খাওয়ায় না? খাওয়ায়। রাসূল এইগুলোর দায়িত্ব পালন করতেন। একদিন যুদ্ধের শেষ করার পর রান্না বান্নার দরকার। রাসূল বললেন, কে কে রান্না বান্নার কাজ করবে বলো। হুজুর আমি আছি, আমি আছি, আমি আছি। তুমি কি করবা? আমি এই করবো। তুমি কি করবো? আমি রান্না করবো। তুমি কি করবো? আমি বাজার সংগ্রহ করব। সব কাজ সবাই নিয়ে নিছে। তোমরা আমাকে দায়িত্ব দিবা না? হুজুর আপনাকে আমরা আবার কি দায়িত্ব দেবো? কেন আমাকে একটা দায়িত্ব দাও। কেউ বলে না। রাসূল নিজে বলেন, শোনো একটা কাজ বাদ আছে। কি? জ্বালানি সংগ্রহ করতে হবে, লাকড়ি সংগ্রহ করতে হবে। এই লাকড়ি সংগ্রহের দায়িত্ব আমি রাসূল নিজে নিলাম। যাও। সবচেয়ে কঠিন কাজ কোনটা বলেন? কোনটা? লাকড়ি। বিশ্বনবী তিনি নিজেকে কখনো স্বতন্ত্র মনে করেননি। সুবহানাল্লাহ বলেন। রাসূল কখনো কারো দ্বারা খেদমত নেননি। নবীজি নিজের কাপড় নিজে সেলাই দিতেন যদি ছিঁড়ে যেত। নিজের জুতা কাউকে বহন করতে দেননি। নিজের ঘর নিজে ঝাড় দিতেন। সাইয়েদনা আনাস বলেন, তার খাদেম বলেন, 10 বছর আমি খেদমত ছিলাম রাসূলের। রাসূল আমাকে একটা দিন বলেননি গ্লাস নিয়ে আয়, এটা নিয়ে আয়, কোনোদিন বলেননি। রাসূল বরং আমার উল্টা খেদমত করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী আমার নবীজি ঢাকনার কাছে গেলেন। হাড়ির কাছে গিয়া ক্ষুধার্ত পেট, নবীজির মুখে হাসি কখনো থামতো না। আমার নবীজি হাড়ি থেকে গোশতগুলো বন্টন করলেন, তারপরে হাড়ি থেকে রুটিগুলো বন্টন করলেন। সব তৃপ্তি ভরে 600 সাহাবী তারা খেয়ে নিলেন। 1 ফোঁটা তরকারি, 1 ফোঁটা রুটি, 1 চুল পরিমাণ সে হাড়ি থেকে কমে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, জাবিরকে রাসূল খুব পছন্দ করতেন। কেন? জাবির রাসূলকে খুব অবজার্ভ রাখতেন, সবসময় পর্যবেক্ষণ রাখতেন। রাসূল আমার কোনো কষ্ট পাচ্ছেন কিনা। এটা হচ্ছে ভালোবাসা, মোহাব্বত। 1 নাম্বার কার জন্য? বলেন 1 নাম্বার কার জন্য? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেকেন্ড আয়াতের দিকে, না আমি আজকে সারতে পারলাম না, আরো 2 ঘন্টা দরকার।
কি বলবো? আল্লাহু আকবার। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ তাআলা বলছেন ভালোবাসা মোহাব্বত গুলো কাদের সাথে হতে পারে? 8টা। বলেন তো কয়টা? 8টা। এখানে 8টা শ্রেণীকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, 8টা জিনিসকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এখানে ব্যক্তিও আছে, কিছু জিনিসও আছে, কিছু বস্তু আছে। যেরকম কুল ইন কানা আবাউকুম, তোমাদের আব্বা, আবনাউকুম, তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম, তোমাদের গোত্র, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, তোমাদের মাল, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ব্যবসা, ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের প্রিয় বাসস্থান। বাসস্থানের টান আছে না নাই বলেন তো? আছে। এই 8টা জিনিস, বাপ, ভাই, ছেলে, স্ত্রী, গোত্র, মাল, ব্যবসা, বাড়ি, এই 8 জিনিসের চাইতে আহাব্বা ইলাইকুম, তোমাদের কাছে বেশি প্রিয় হতে হবে মিনাল্লাহ, আল্লাহ, রাসূল এবং জিহাদ। এই 3টা জিনিস যদি এগুলোর চাইতে বেশি প্রিয় না হয়, আমি আল্লাহ তোদেরকে বলে দিচ্ছি তোরা ফাসিক। তোরা কি? তোরা কি বলেন? ফাসিক। কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে যদি ভালোবাসতেই হয়, 1 নম্বর কাকে বাসবো? যদি মোহাব্বত করতেই হয়, 2 নম্বর মোহাব্বত করব কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আর একটা ইবাদতের কথা আল্লাহ তাআলা বলেছেন, জিহাদ নামক ইবাদতকে এখানে ইনক্লুড করেছেন। জিহাদের নাম শুনে অনেকে নাক শিকায় তোলে, আছে না? জিহাদ কিসের? এই জাতীয় কথা বলার মতো কিছু কুলাঙ্গার আছে না আমার দেশে? আসতে বলবেন না, আছে না নাই? তারাই বলে যারা মদের পক্ষে কথা বলে, যারা জিনার পক্ষে কথা বলে, যারা সুদের পক্ষে কথা বলে। সুদ, মদ, জিনা আমার দেশে আছে না নাই? কে নিষিদ্ধ না আইন আকারে? বলেন বলেন, নিষিদ্ধ না আইন আকারে? মদের বিল সংসদে আছে না? বলেন, বেশ্যাবৃত্তির লাইসেন্স আছে না? আছে না? আছে। সুদ হারাম। সুদ কি? আমার দেশে সুদ আছে না নাই? হোল ব্যাংকগুলো সব কি? সুদ। তাহলে আমার বন্ধুগণ, এই যে হারাম কাজগুলো, এই হারাম কাজগুলো বন্ধ করার জন্য যে চেষ্টা, এটার নাম কি? আসতে বলে, এটার নাম কি? যে বলে জিহাদ নাই, ও আকাম কুকাম করবে, এই জন্য কয় জিহাদ নাই। কথা বোঝেন নাই? জিহাদ ছিল, আছে, থাকবে। এবং জিহাদকে প্রিয় মনে করতে হবে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, প্রিয় মনে করতে হবে। এবং আল্লাহ তাআলা হুমকি দিচ্ছেন, আমি ফাসিকদেরকে হেদায়েত দেই না। যারা এগুলো করে তারা হলো ফাসিক। আল্লাহ তাআলা এই অপকর্ম থেকে, এই অসৎ কর্ম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পরহেজ রাখুন। জোরে বলি আমিন। ফজর নামাজ আছে না নাই বলেন তো? ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। হ্যাঁ, দেখি, একটু চেক করি আমলের ফলাফল কি হলো, ওয়াজের ফলাফল কি হলো। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। মা বোন যারা আসছেন, চামড়াটা ঢেকে রাখবেন। আপনার সৌন্দর্য দেখবে স্বামী। একটা নারীর সৌন্দর্য দেখবে কে? স্বামী। স্বামী ছাড়া কারোর সামনে ডিসপ্লে করে নিজের দেহ দেখানো যাবে, নিজের চেহারা দেখানো যাবে, কিন্তু যার স্বামী নাই সে কাকে দেখাবে? না, ঠিক আছে, কথা একদিকে ঠিক আছে, কারণ কিন্তু ওটা বলতেছি না, ওইদিকে না। যার স্বামী নাই সেই মহিলা সুন্দর করে যে সাজে, রাস্তায় যে বের হয়, কাকে দেখায়? ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, পাবলিক, গাড়ির ড্রাইভার দেখার কয় দেখলাম রে। আরেকজন কয় ইস, একজন কইছে, কে যেন কয় ইস। এই যে ইস মারে, শীষ মারে, দেখে দেখলাম রে, এগুলো কি সওয়াবের কাজ না জেনার কাজ? জেনার কাজ। মা, আপনার সৌন্দর্য ডিসপ্লে থাকবে শুধু একজনের কাছে। পুরুষ জাত কি মা আপনাকে একটু বুঝতে হবে। একজন সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, তোমরা আমার কাছে গোটা দুনিয়ার সব সম্পদ
আমার কাছে যদি জমা রাখো, আমার কাছ থেকে ফেরত পাওয়ার নিশ্চয়তা আমি দিতে পারবো। আমার ঈমান, আমার চিন্তা, আমি নিশ্চিত যে আমি দিতে পারবো। কিন্তু তোমরা যদি আমার কাছে একটা কুশ্রী, নিগ্র, শ্রীহীন, অসুন্দরী একটা নারীও যদি আমার সামনে রেখে যাও, আমি এটার গ্যারান্টি দিতে পারবো না। কি কথা কি বোঝা গেল? এই জন্য পুরুষ, আমার মা, আপনাকে বুঝতে হবে, পুরুষই, পুরুষ থেকে আপনার আড়াল থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কত পীরের পীরত্ব, কত বুজুর্গের বুজুর্গি, কত নামাজের নামাজ, কত হাজির চরিত্র নারীর দ্বারা নষ্ট, আছে না নাই? আচ্ছা, এই জন্য মা, আপনাকে সেইভাবেই চলতে হবে, আপনাকে পর্দার নিয়ম রক্ষা করে চলতে হবে। আল্লাহ প্রত্যেক মাকে পর্দার মতো ফরজ একটি ইবাদত পালন করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকে মাদের এই সমস্ত পয়েন্টগুলোতে ডিপলি যেতে পারিনি, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আস্তে আস্তে শেষের দিকে যাব, রাত তো অনেক হয়ে গেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে কেউ নড়েন নাই। আমরা শেষ দোয়া একসঙ্গে করে যাব। তো আমার রিয়াজ ভাই এবং আমার জাহাঙ্গীর ভাই কোথায় আছেন? তো আপনারা না? আলহামদুলিল্লাহ, আমার জাহাঙ্গীর ভাই এত কষ্ট করেছেন মাহফিলটার জন্য, পেরেশান। আমি শেষ পর্যন্ত মানে তাদের যে অবস্থা দেখছি, সে অবস্থার গতিতে আমি ডেট দিতে বাধ্য হয়েছি। আমি যে আসছি, বেজার হয়েছেন? খুশি হয়েছেন তো? খুশি হয়েছেন তো? আল্লাহ যেন খুশি হন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমার জাহাঙ্গীর ভাইয়ের খেদমতকে তুমি আল্লাহ কবুল করো। দাড়ি কই? দাড়ি তো নাই। হ্যাঁ, কি দাড়িকে রাখার দরকার আছে? আজ থেকে দাড়িকে রাখার দরকার আছে। দাড়ি কাটলে ধরে ফেলবেন। হ্যাঁ হ্যাঁ, জি, তাহলে শুধু জাহাঙ্গীর ভাই রাখুক, আর আপনাদের রাখার দরকার নেই। ভাবসাব তো এরকমই মনে হচ্ছে। আমরা সবাই দাড়িওয়ালা হব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। যারা মোসওয়ালা, ওদের নেতৃত্ব মানার দরকার নাই। আসতে কোন কেন? মোসওয়ালা আছে না, কিছু মোসওয়ালা আছে না নাই? সে মোষগুলো দেখছেন কি হাইব্রিড জাতের মোষ। হ্যাঁ, 2.5 ইঞ্চি মোটা। কয় ইঞ্চি মোটা? 2.5 ইঞ্চি মোটা মোষ, মোটা পেট মোটা, বাস বিশাল বড় নেতা। মোষ একখান থাকতে হবে জুত মতো, আর পেট একখান থাকতে হবে 10 মাসের মতো। কোলাকুলো হয় না তো, ঈদের দিন শুধু পেটাপেটি হয়, পেটাপেটি। সম্মানিত ভাইয়েরা, মাহফিল তারা আয়োজন করেছেন মসজিদের উদ্যোগে, না পারঘাটে পারসন যায় মসজিদের উদ্যোগে তারা মাহফিলটা ডাক দিয়েছেন। সবাই আসছেন। আমি সবার কাছে শেষ সময় এসে আল্লাহর কাছে চাবো, তো আমরা আল্লাহর কাছে কিছু দিয়ে আমরা আল্লাহর কাছে কিছু চাবো। জোরে বলি ইনশাআল্লাহ। কিছু দিলে পাওয়া যায়, কিছু দিলে পাওয়া যায়। আপনি কাউকে হাদিয়া দিবেন, মোহাব্বত পাবেন, তাহাদু তাহাব্বু। আমরা আল্লাহকে কিছু দেব, আল্লাহ তোমাকে সবই দিয়েছেন, কিছু অংশ আমরা দেব। চাদর যাবে নাকি? একটু ব্যাগ যাবে, মা বোনদের মাঝে কিছু ব্যাগ যাবে, 2, 4, 5, 10, 20, 50 যে যা পারি আমরা সবাই দেব তো নাকি? নিয়ত আছে তো নাকি? ব্যাগকে ফেরত আসবে না, সবার হাতের ছোঁয়া লাগবে। সবার হাতের ছোঁয়া লাগতে হবে, কিছু দিতে হবে। যদি কারো কাছে কোনো টাকা পয়সা নাই থাকে, হুজুর টাকাই নাই, দেব কি? বিড়ি থাকলে বিড়িও দেন। আমি দেওয়ার গুরুত্ব দেওয়ার জন্য বলছি, সবাই দেন। বিড়ি দিতে হবে না, সবাই আমরা দেই, দিল থেকে দেই, জিকির করি সুবহানাল্লাহ। আমার আব্দুল গনি ভাই কই? আছেন তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার খুব প্রিয় ভাই, একদম মানে জীবনের শুরুই বলা চলে। 20-22 বছর হবে না? 20-22 বছর হবে। দীর্ঘদিনের সম্পর্ক আমার প্রিয় ভাই আব্দুল গনি ভাই। আল্লাহ তুমি তার খেদমতকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে চাদর যাচ্ছে, কই আপনারা যাচ্ছেন কেন? আমি তো যেতে বলিনি। দিয়েন না, আপত্তি নেই,
কিন্তু উঠবেন না। আমরা একসঙ্গে দোয়া করব, দোয়ার একটা বরকত সবার নিতে হবে। সবাই বসেন, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এরা কই? আরেকটা বিষয় আমি বলি, পাইছে কি ওটা? পাইছে? এই দেখেন, পাইছে কি মোবাইল? একটা ঘোষণা শোনেন, আমি বলি।